পাথর, পানি আর পাহাড় এ তিন নিয়ে সিলেটের ভোলাগঞ্জ। নদীর স্বচ্ছ জল, পাহাড়ের সৌন্দর্য, পাথরের স্তূপ, অপরূপ দৃশ্য যা বোঝানোর নয়। যত দূর চোখ যায় দুদিকে কেবল সাদা পাথর, মাঝখানে স্বচ্ছ নীল জল আর পাহাড়ে মেঘের আলিঙ্গন। এ যেন প্রকৃতির অপরূপ এক স্বর্গরাজ্য। কিন্তু এই সবই এখন অতীত। সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এখন বিলীন হয়ে গিয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী, কিছু রাজনৈতিক ব্যক্তির আশ্রয় প্রশ্রয়ে ভোলাগঞ্জের সকল পাথর খালি করে দেওয়া হয়েছে। পাথর কেকু ব্যবসায়ীরা ভোলাগঞ্জ থেকে সকল পাথর অবৈধভাবে তুলে নিয়ে সেই পর্যটনটাকে এখন শুধু মরুভূমি করে দিয়েছে। আমি সর্বশেষ 2025 সালে ফেব্রুয়ারিতে ঘুরে এসেছিলাম। তখনকার ভোলাগঞ্জের চিত্র অত্যন্ত মনোমুগ্ধকর ছিল। কিন্তু বর্তমানে শুধু ধুধু মরুভূমি। এর দায় কার? এখন সাধারণ পাবলিক বলাবলি করছে এটা সরকারের দায়, কেউ বলছে এটা প্রশাসনের ব্যর্থতা, আবার কারো মতামত এটি স্থানীয় রাজনৈতিক দলের ছত্রছায়ায় করছে। আমরা শঙ্কিত। দেশের পর্যটন কেন্দ্রগুলো যদি এভাবে দখল হয়ে যায় তাহলে সেটা দেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং আশানী সংকেত। আমরা চাই প্রশাসন একটি সুন্দর সঠিক ব্যবস্থা গ্রহণ করুক এবং আমাদের প্রকৃতিকে রক্ষা করুক। প্রকৃতি বাঁচলে আমরাও বাঁচব। পাথরের মাঝখানে ঠান্ডা স্বচ্ছ পানি, এটা দলাই নদীর সৌন্দর্য। পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার পানির স্রোত এই নদীতে মিশে গভীর নীলতা আর প্রশান্তি ছড়ায়। ভারতের মেঘালয়ের আকাশচুম্বী পাহাড়গুলো যেন বুমেরাং হয়ে ফিরে আসে এখানে। সবুজে রঙিন, শীতল মেঘাবৃত বায়ুমণ্ডল, সূর্যের আলোয় পাথরগুলো সোনালি আভা ছড়ায়, যেন মাটি জ্বলছে এক সোনালি পতাকা হাতে। বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর বা বর্ষাকালীন সময়ে সৌন্দর্যের মাত্রা হয়ে যায় বহুগুণ। পাথর ও জল, সবুজ ও মেঘ, স্রোত ও আলো এক জীবন্ত সঙ্গীত হয়ে ওঠে। হয়তো আমরা এই সৌন্দর্য আর দেখতে পাবো না, মিস করব। তাই আসুন সবাই সচেতন হই, প্রকৃতিকে রক্ষা করি। পাথরকে খুব অসাধু ব্যবসায়ীদেরকে প্রশাসনের হাতে ধরিয়ে দিই, 999 ফোন করি, প্রশাসনকে সহযোগিতা করি, সবাই এগিয়ে আসি। ধন্যবাদ সবাইকে।